গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধেবেলা টিফিনে আপনারা যদি ভাবেন যে পাপড়ি চাট খাবেন অথচ পাশে দোকান নেই, যে দোকান থেকে আনতে পারবেন, তাহলে বাড়িতে এইভাবে খুব সহজেই আপনারা কিন্তু পাপড়ি চাট বানিয়ে নিতে পারেন। আমি আজকে যেভাবে পাপড়ি চাট বানাচ্ছি তার ভিডিওটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। পাপড়ি চাট বানানোর জন্য আমি সমস্ত উপকরণ গুছিয়ে নিয়েছি। এইদিকে নিয়েছি শসা কুচিয়ে নিয়েছি, এইদিকে রয়েছে টমেটোকে কুচি কুচি করে নিয়েছি, এদিকে ঝুরি ভাজা, এখানে পেঁয়াজ কুচি রয়েছে, আর এদিকে রয়েছে লঙ্কা কুচি, আর এইদিকে রয়েছে ভেজানো ছোলা, এইদিকে সেদ্ধ আলু মাখিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর এইদিকে টক দই ফেটিয়ে নিয়েছি, আর এখানে আমি টমেটো সস নিয়েছি। আপনারা চাইলে তেঁতুলের যে পাল্পটা হয় সেটাও আপনারা নিতে পারেন। আসলে আমাদের তো তেঁতুল খেলেই অ্যাসিড হয়ে যায়, এই কারণে আমি তেঁতুলটা নিইনি। আর এমনিতেও টক ভাগ আপনারা পেয়ে যাবেন, কারণ এখানে যেহেতু দই আছে, টমেটো সস আছে, টক ভাবটা এমনিই লাগবে। যদি কেউ চান তো টক জল নিতে পারেন। তো এবার আমি শুরু করি পাপড়ি চাটটা বানাতে। প্রথমে আগে এগুলোকে সাজিয়ে নেব। প্রথমে আমি এগুলো আগেই কিন্তু ভেজে নিয়েছি। আপনারা একটুখানি আটা আর একটু সুজি নেবেন। যতটা পরিমাণে আটা নেবেন তার অর্ধেক ভাগ সুজি নেবেন। তারপর ওইটাকে ভালো করে মেখে গরম জল দিয়ে মাখবেন, কিন্তু গরম জল দিয়ে ভালোভাবে মেখে নেবেন। আর ওতে লবণ কিচ্ছু দেওয়ার দরকার নেই। লবণ দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে, বুঝলেন? লবণ কিচ্ছু দেওয়ার দরকার নেই, এমনিই ভেজে নেবেন। এটা ভাজার পর এইভাবে যেভাবে আমি পাপড়ি চাট বানাচ্ছি আজ, সেইভাবে আপনারা বানিয়ে নেবেন। দেখবেন সন্ধ্যেবেলা সুন্দর একটা জলখাবার তৈরি হয়ে গেছে। আর জানেন তো, আমি এসব না আগে কিছুই বানাতে জানতাম না, এগুলো এখন সমস্ত কিছু শিখে গেছি। এই এখানে থেকে থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো ফুচকা তো কোথাও পাওয়া যায় না, বলুন? ওয়েস্ট বেঙ্গলের মতো ফুচকা, আলু কাবলি, পাপড়ি চাট এসব কোথাও পাওয়া যায় না। তো এখানে থাকতে থাকতে সমস্ত কিছু শিখে নিয়েছি, কারণ এগুলো ছাড়া আমি থাকতেও পারবো না। এগুলোর মধ্যে আলুর পুরটা আমি দিয়ে দেবো প্রথমে। আমি আমার নিজের মতোই বানাচ্ছি, কিন্তু দোকানে কিন্তু অনেক রকমের দেয়, অনেক কিছু দেয়। আমি বেশি কিছু দেবো না, ঘরোয়াভাবেই খুব সহজে যাতে আপনারা বানাতে পারেন সেরকমভাবেই আমি দেওয়ার চেষ্টা করছি। দেখুন এখানে আমার প্রত্যেকটা পাপড়িতেই আলুর পুরটা দেওয়া হয়ে গেছে। এবার একে একে আর সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে প্রত্যেকটাতেই দিয়ে দেবেন। দেখুন পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি, এবার টমেটো কুচি অল্প করে দিয়ে দেবো। টমেটোটা না একটু অল্পই ব্যবহার করবেন, কারণ টমেটো সস দেওয়া হবে তো, এই কারণে আমি টমেটোটা একটু অল্প করেই দেবো। আর এমনিতেও আমার কাঁচা টমেটো খেতে খুব একটা ভালো লাগে না। অনেকেই থাকে যারা টমেটো খেতে ভালোবাসে, তো তারা বেশি করে টমেটো দিতেই পারেন, কিন্তু আমার টমেটো খেতে খুব একটা ভালো লাগে না, মানে এই কাঁচা টমেটোটা খেতে খুব একটা ভালো লাগে না, এই কারণে আমি টমেটোটা অল্প করেই দেবো। এবার শসা কুচি দিয়ে দেবো। এবার এর মধ্যে ছোলা দিয়ে দেবো। এবার ঝুরি ভাজা দিয়ে দেবো। পাপড়ি চাট কিন্তু যেমন দেখতে সুন্দর লাগে তেমন খেতেও সুন্দর। এটা যখন পুরোটা সাজানো হয়ে যাবে দেখবেন দেখতেও কি অপূর্ব সুন্দর লাগছে। এবার উপর থেকে টক দই দেব। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে নিয়েছি। এবার আমি টমেটো সসটা দিয়ে দেবো।
এই দেখুন আমার পাপড়ি চাট পুরো রেডি হয়ে গেছে। খেতে কেমন হবে সেটা তো আপনারা বুঝতে পারবেন না, সেটা তো আমরা বুঝতে পারবো, কিন্তু দেখতে কেমন হয়েছে সেটা তো আপনারা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে এটা দেখতে কেমন হয়েছে। আমার তো এটা দেখতে বেশি ভালো লাগে। এই যে, এই নাও তোমার সন্ধ্যের টিফিন। ও অনেকদিন পর বানালে যে। হ্যাঁ, বাহ, কেমন দেখতে লাগছে খুব জানো? সুন্দর হয়েছে তো। হ্যাঁ, এটা খাওয়ার থেকে তো দেখতেই বেশি ভালো লাগে সত্যি। টেস্ট করবো নাকি? হ্যাঁ, টেস্ট করো, তুমি প্রথম টেস্ট করো। বেশ টক টক ঝাল ঝাল। ভালো লাগছে? দারুণ হয়েছে, দারুণ।